মুসলমানদের আজকে গালাগালি দিচ্ছে বা এতদিন কাটবো ধরবো মারবো করেছিল যে উদ্বাস্তু ভাইরা, তারা আজকে চিরকালের জন্য শেষ হলো। কিন্তু তারা যদি একটা বার মনে করে এই মুসলমান ভাইরাই তাকে রক্ষা করবে, যারা এই ভারতের প্রকৃত সন্তান, যারা মুসলমান আমার বিরুদ্ধে মেরে তাড়াবো বাংলাদেশি মুসলমান, হ্যাঁ আমি ইচ্ছা করলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কারণ আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের অন্যতম হচ্ছে হজরত মোহাম্মদ। সুতরাং হজরত মোহাম্মদের ভক্ত হতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হতে হবে, তার কোনো মানে নেই। আজকের বিজেপি সরকারের আইন এক হচ্ছে আইন, সংবিধানকে নিল, আইনকে নিল, 326 নম্বর ধারা নিল সংবিধানের, দিয়ে এসআইআর করছে, আর সঙ্গে ওদের আদর্শ এবং নীতি। আদর্শ আর নীতি কি? মুসলমানদের ধ্বংস করো, ধর্মান্তরিত মুসলমানদের ঘর ওয়াপসি করো, তাদের পেটাও, মারো, কাটো, ধ্বংস করে দাও, মসজিদ কারো, মক্তব কারো, মাদ্রাসা কারো, তাদের শেষ করে দাও। তাদের বানান ভুল দেখলে, তাদের টাইটেল ভুল থাকলে তাদের শেষ করে দাও। ফলে অসংখ্য মুসলমানও বিপদে পড়বে, শুধু উদ্বাস্তু নয়, অসংখ্য মুসলমান বিপদে পড়বে। আমি সেদিনও বলেছি, আজও বলছি, 2002-এর নাম থাকাটা বড় কথা নয়। 2002-এর নাম থাকলেও যাদের বাবা দাদু বাংলাদেশ থেকে এসেছিলেন, পূর্ব পাকিস্তান থেকে এসছেন, এই এনআরসিতে তারা বিপদে পড়ে যাবে। এটা একটা কৌশল। 2002 থাকার ফলে উদ্বাস্তুরা তাড়াতাড়ি জমা দেবে, তাড়াতাড়ি জমা দিলে এদেরকে তাড়াতাড়ি ধরে নিতে সুবিধা হবে নির্বাচন কমিশনের। আমি 2002, আমি জনগণের প্রতিনিধি, সুতরাং সবাই যেমন উদ্বিগ্ন, আমি আমার জন্য উদ্বিগ্ন ছিলাম না, আমি জনগণের জন্য উদ্বিগ্ন আজও আছি। 2002 আমি কখনোই খুঁজিনি এতদিন। হয়তো বিজেপির চ্যানেলগুলো খুব আনন্দ পাচ্ছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আপনার আসলে আমার এই ভাইগুলো যারা সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও করে, সত্যি বলতে বাংলাকে যদি বাঁচাতে হয়, বাঙালিকে যদি বাঁচাতে হয়, অখণ্ড ভারতের ভূমি সন্তানদের যদি বাঁচাতে হয়, এরা না খেয়ে দিয়ে কিন্তু সত্যিগুলো পরিবেশন করে সত্যি কথাগুলো এরাই বাঁচাচ্ছে। ফলে আমি যত বেশি উদ্বিগ্ন হয়েছিলাম মানুষের জন্য, ওরা ভাবছে যে মানিকদারটা আবার ক্ষতি হবে না তো, বলে ওরা বেশি চিন্তিত ছিল। আর সেটা শুনে বিজেপির যে চ্যানেলগুলোতে আমার বিরুদ্ধে মেরে তাড়াবো বাংলাদেশি মুসলমান, হ্যাঁ আমি ইচ্ছা করলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কারণ আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের অন্যতম হচ্ছে হজরত মোহাম্মদ। সুতরাং হজরত মোহাম্মদের ভক্ত হতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হতে হবে, তার কোনো মানে নেই। ফলে যারা আমার বিরুদ্ধে বলছিল, আমি ভিডিওগুলোই দেখেছি, তারা কিন্তু বেশিটাই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের লোক। তাদের ভাষা শুনে তারা মানে না বুঝে গালাগালি দিচ্ছে, কিছুদিন পর তারা হয়তো আর থাকবে না। আমার যুগ 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 ধরে আমরা এপার বাংলার মানুষ, হ্যাঁ এটা ঠিক। আমার মামার বাড়ি বা আমার মামার বাড়ি মুর্শিদাবাদ জেলার মিল্কি গোল্লা, আমার পূর্বপুরুষের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাটুই। এই মুর্শিদাবাদে আমার মামার বাড়ির অঞ্চলটা 3 দিনের জন্য পাকিস্তান হয়ে গেছিল, 3 দিনের জন্য। সেটা তো এই অংশটাও হতে পারতো, কলকাতাটাও তো হতে পারতো, তাহলে রাতারাতি মানুষগুলো বিদেশ হয়ে গেল। এই যে একটা অন্যায় বাঙালির বা বাংলার উপর যে ভারত ভাগের নাম করে বাংলার উপর যে আক্রমণ, বাঙালি জাতিকে ধ্বংস করার প্রকল্প, সেটা আজকে থেকে নয়, স্বাধীনতার অনেক আগে থেকে। যাই হোক, আমার কোনো ভয় নেই। আপনারা কেমন আছেন এটাই আমার কাছে বিষয়, কোটি কোটি মানুষ কেমন আছে এটাই বিষয়। আমার কাছে বলার বিষয় হচ্ছে, একজনও আত্মহত্যা করার চেষ্টা করবেন না, জয় আমাদের হবে। যতদিন পর্যন্ত আমাদের এই ছোট ছোট মিডিয়াগুলো আছে, যতদিন পর্যন্ত এই ছোট ছোট মিডিয়াগুলো আছে, ততদিন আপনাদের ভয় নেই। যত মিথ্যা কথাই বলুক, আপনাদের সত্যিগুলো এরা জানিয়ে দেবে, আপনারা আগে থেকে সাবধান হতে পারবেন। আমার 2002-এর নাম আছে, আমার পরিবারের নাম আছে, আমাদের সকলের নাম আছে। হ্যাঁ, একটা প্রসঙ্গ আমি বলতে পারি, 2006-এ যখন সিঙ্গুর আন্দোলন হয়, আমি যখন সিঙ্গুর আন্দোলন করছিলাম, তখন আমার স্ত্রীর ভোটার কার্ড, মানে এক পাড়া থেকে আরেক পাড়া, তখন আমি ছিলাম মনে হয় নেতাজি নগরে, যখন গেলাম তখন আমার স্ত্রীর ভোটার কার্ড করতে দেয়নি। সিপিএমের নেতারা, ছেলেরা আমার স্ত্রীর ভোটার কার্ডটা কেড়ে নিয়েছিল, কেড়ে নিয়ে বলছিল এখানে ভোটার কার্ড করা যাবে না। কেন না, আপনার স্বামী মাওবাদী। আরে সুরের বাচ্চা, মাওবাদী হলে কি ভোট দিতে পারে না?
আমি মাওবাদীর নই, কিন্তু এই অত্যাচারটা সিপিএমের আমলে আমার উপর হয়েছিল। নেতাজি নগরে পুরো ভর্তি করে দিয়েছিল আমার বিরুদ্ধে পোস্টার, গণশক্তিতে এরকম করে ছবি দিয়ে দিয়েছিল যে আমি নন্দীগ্রামের সময় ছবি দিয়ে যাতে আমাকে পাবলিক মারে। ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে মিথ্যা বলে 3 দিন 4 দিন প্রেস কনফারেন্স করেছিল, সিপিএমও সেই সময় করেছিলেন। কমরেড আজিজুল হকের মতো বিরাট বড় মানুষ, তাকে দিয়েও গণশক্তি এবং আজকাল আমার বিরুদ্ধে লিখিয়েছিল। এ দিয়ে কিচ্ছু যায় আসে না। আমি জনগণের, আমি মানুষের, আমি শ্রমিক কৃষক মেহনতি মানুষ, আমি বংশ পরম্পরায় আমি কৃষক পরিবারের সন্তান। এই মাটি আমার মা, এই বাংলা আমার মা, অখণ্ড ভারতের ভূমি সন্তান আমাদের হৃদয়। আমার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই। আমি স্বামী বিবেকানন্দকে যে চোখে দেখি, শ্রদ্ধা করি, আমি বিবেকানন্দ যাকে আদর্শ বলে মনে করতেন, সেই হজরত মোহাম্মদও আমার আদর্শ, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও আমার আদর্শ। তাই এই ভয়াবহ দিনে যারা 2000 সালে এসছেন, কাঁটাতার পেরিয়ে বলি, আপনি যে বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারিনি, সপরিবারে করতে পারেন না একা? আমি মনে করি মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। তার জন্য কোনো একটা ধর্ম গ্রহণ করতে হবে তার কোনো মানে নেই। মানবতাই আসল ধর্ম। আমি বলছি ইচ্ছা করলে আমি করতে পারি। যদি কখনো কোনো ধর্ম আমি গ্রহণ করি আলাদা করে, তাহলে আমি ইসলাম ধর্মই গ্রহণ করব। কিন্তু আমি এরকম কিছু ভাবছি না। আমি মনে করছি মূল গল্প মানুষের সেবা করা, মানবতাই আসল ধর্ম। এবং এই মানবতা শিখিয়ে গেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ 1600 বছর আগে। ফলে যারা মুসলমানদের আজকে গালাগালি দিচ্ছে বা এতদিন কাটবো ধরবো মারবো করেছিল, যে উদ্বাস্তু ভাইরা, তারা আজকে চিরকালের জন্য শেষ হলো। কিন্তু তারা যদি একটা বার মনে করে এই মুসলমান ভাইরাই তাকে রক্ষা করবে, যারা এই ভারতের প্রকৃত সন্তান, যারা মুসলমান, যে দেখুন আইনত একটা আইন হওয়ার পরে সেই আইন এবং সরকারের আদর্শ এবং নীতি অনুযায়ী সেটা ইমপ্লিমেন্ট হয়। এই যে এখন এনআরসি চলছে, প্রকৃত নাগরিক খুঁজে বেড়ানোর কৌশল চলছে, এটা কিন্তু সংবিধানে লেখা আছে, এটা 1955 নাগরিকত্ব আইনে লেখা আছে। তাহলে এতদিন কংগ্রেস করেনি কেন? কারণ কংগ্রেস আইন করেছে, কিন্তু নীতিগত তাদের সিদ্ধান্ত ছিল এই মানুষগুলোকে আমরা তাড়াবো না, এই মানুষগুলো দেশভাগে বলি হওয়া। কিন্তু তারা পুনর্বাসনের জন্য আন্দোলন করেছেন, সিপিএম পুনর্বাসনের জন্য আন্দোলন করেছে, কিন্তু নাগরিকত্বের জন্য আন্দোলন করেনি। ফলে আমার দেশভাগের বলি হওয়া, রাতারাতি যে মানুষগুলো ছিন্নমূল দেশান্তরিত হয়ে গেল, সেই মানুষগুলো বেনাগরিক হয়ে গেল। আজকে তাকে ধরার চেষ্টা করছে। আর আজকের বিজেপি সরকারের আইন, এক হচ্ছে আইন, সংবিধানকে নিল, আইনকে নিল, 326 নম্বর ধারা নিল সংবিধানের, দিয়ে এসআইআর করছে। আর সঙ্গে ওদের আদর্শ এবং নীতি, আদর্শ আর নীতি কি? মুসলমানদের ধ্বংস করো, ধর্মান্তরিত মুসলমানদের ঘর ওয়াপসি করো, তাদের পেটাও, মারো, কাটো, ধ্বংস করে দাও, মসজিদ কারো, মক্তব কারো, মাদ্রাসা কারো, তাদের শেষ করে দাও। তাদের বানান ভুল দেখলে, তাদের টাইটেল ভুল থাকলে তাদের শেষ করে দাও। ফলে অসংখ্য মুসলমানও বিপদে পড়বে, শুধু উদ্বাস্তু নয়, অসংখ্য মুসলমান বিপদে পড়বে। ফলে এমন একটা দিন